বন্দনা গানের মধ্যে একটা কথা ছিল আর কি, যে আপনি যে ফাতেমারে বিবি বললেন, তা আমি যে বিবি বলছি এটা তুমি শুনছো, আমি যে মা বলছি এটা শুনো নাই? যেখানে পীর ওলি আউলিয়া পাক পাঞ্জাতন আহলে বায়াত পীর মুর্শিদ আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্তন না হয়, মিলাদ কিয়াম না হয়, এই জায়গাটার মধ্যে কখনোই আল্লাহর রহমত থাকতে পারে না। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, একটা কথা আপনাদেরকে বলে রাখি, এটা জানা প্রয়োজন। দয়াল নবীজি দুইজন নাতি ছিলেন, ইমাম হাসান ইমাম হুসাইন, কলিজার টুকরা। এই ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো কারবালার প্রান্তরে, শুধু বিবেকে রাখবেন আর হিসাব করে চলবেন। ইমাম হুসাইনকে যে শহীদ করা হলো কারবালার প্রান্তরে, ইমাম হুসাইনের পক্ষে ছিল মাত্র ৭২ জন, আর ইয়াজিদের পক্ষে ছিল ৩০,০০০ সৈন্য। এখানে কিন্তু ভাগ হয়ে গেছে। ইমাম হুসাইন তার পক্ষে মাত্র ৭২ জন, আর এই ৩০,০০০ সৈন্যরা, তাদের মধ্যে কুরআনের হাফেজ ছিল ২৫০, মাওলানা, কারি, মুফাদ্দিস, এবং কি নামাজ পড়তে পড়তে নামাজের চিহ্ন কপালের মধ্যে হয়ে গেছে। শুধু তাই না, বলছিল তাড়াতাড়ি ইমাম হুসাইনের কল্লাটা নিয়ে আসো, নইলে আসরের নামাজ কাজ হয়ে যেত। এরকম কতিপয় কিছু মানুষ এখন আমাদের সমাজে আছে, যারা আমরা পীর মুর্শিদ, এই উরুস মাহফিল এগুলো বিশ্বাস করি না। ইমাম হুসাইন ৩০,০০০ সৈন্যের সামনে গিয়ে বলেছিল, আলাইসা ফি মুসলিমুন, তোমাদের মধ্যে কি একজন মুসলমান নাই? কেন? তারা তো সব করতো। তারপর ইমাম হুসাইন কেন বলল? ওই মানুষগুলোর পক্ষ থেকে এখনো আমাদের দেশে মানুষগুলো আছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। আমরা এইভাবে থাকবো, যেভাবে থাকলে আল্লাহ আল্লাহ রাসূল পীর মুর্শিদকে আমরা আমাদের এই আত্মশুদ্ধির জন্য প্রকৃত মুসলমান হইতে পারি, এরকম হইতে পারবো। সেইখানে আমরা যাব, সেই তরিকা আমরা গ্রহণ করব। তো যাক, বেশি কিছু বলবো না। বাউল গানটা এই জন্যই দেওয়া হয়, পীর মুর্শিদরা এই রাস্তায় আমার মতো নাদান মানুষদের জন্য আসে, বসে, দেখায়, আমরা দেখব। সবার কাছে অনুরোধ। হ্যাঁ, প্রশ্ন কে এরাবা? প্রশ্ন বাঙ্গানোর আমার তো মানসিকতা নাই আজকে। তার প্রশ্ন নাইটা বন্দনা গানের মধ্যে একটা কথা ছিল আর কি, যে আপনি যে ফাতেমারে বিবি বললেন, তা আমি যে বিবি বলছি এটা তুমি শুনছো, আমি যে মা বলছি এটা শুনো নাই? বলছিলাম বন্দি আল্লাহ, বন্দি নবী, বন্দি মা ফাতেমা বিবি। কয় যে বিবি শব্দের অর্থ তো স্ত্রী। বিবি শব্দটা কিতাবের মধ্যে আসছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিভিন্ন ঘটনা প্রসঙ্গে যারা কিতাব লিখেছেন, তারা বিবি শব্দটা লিখেছেন। এখন বিভিন্ন কারণে বিবি শব্দ লেখার কারণে যদি মা ফাতেমাকে স্ত্রী বলে সম্বোধন করা হয়, নাউজুবিল্লাহ, তাহলে যারা যারা কিতাব লিখেছেন সকলেই তোমার দৃষ্টিতে সকলেই গুনাহগার হওয়ার কথা। কিন্তু ব্যাপারটা এরকম না। ঘটনা প্রসঙ্গে বিবি শব্দটা উল্লেখ করা হয়েছে, কিতাবের মধ্যেও এসেছে। এটা একটা শব্দ, একটা বিশেষণ, একটা টাইটেল। পৃথিবীতে সম্মানী যতগুলি শব্দ আছে তার মধ্যে একটা শব্দ হচ্ছে বিবি। যেমন বেগম বা বিবি, এরকম সম্মান সূচক কিছু শব্দ আছে। এটা মাওলা আলী যখন বলবেন উনার স্ত্রী, উনার জন্য একত্ব। জগতের অন্য মানুষ যদি ব্যবহার করে তাদের জন্য আরেকত্ব। আমি যেহেতু বন্দনা গান করেছি, তাহলে ছন্দে ছন্দে বন্দনা গান করলে এটা একটা লাস্টের মিত্র অক্ষরের সঙ্গে একটা সামঞ্জস্যতা থাকতে হয়, একটা সম্পর্ক থাকতে হয়।
মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি সমগ্র বিশ্বজগতের যত মানুষ আছে, যত জিন জাতি আছে, তিনি সকলের মা, আমারও মা, তোমারও মা। স্ত্রী শব্দটা মাওলা আলীর জন্য প্রযোজ্য। বিবি শব্দ আমি সম্মান সূচক ভাবে গানের ছন্দের মিল রাখতে গিয়া এই বিশেষণটা ব্যবহার করেছি, আমি এই অর্থে ব্যবহার করি নাই, নাউজুবিল্লাহ। এই অর্থে যদি মা ফাতেমা মাওলা আলীর বিবি, এই কারণে জগতের কেউ যদি বিবি শব্দ ব্যবহার না করতে পারে, তাহলে যারা কিতাব লিখেছে প্রত্যেকটা কিতাব থেকে এই শব্দটা মুছে ফেলতে হবে। কিতাবের মধ্যে ইতিহাসবিদগণ, মুফাসসিরগণ, মুহাদ্দিসগণ এই শব্দটা ব্যবহার করেছেন বিভিন্ন কারণে, কিন্তু হযরত আলীর বেলায় যে অর্থ, দুনিয়ার মানুষ যদি এই শব্দটা ব্যবহার করে তাহলে এই অর্থ নেওয়া যাবে না। যেমন ধরো, কি বলবো আর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আমি তোমাদের মতো সুরতে মানুষ, এটা নবীজি বলেছেন। কিন্তু আমরাও যদি বলি যে তিনি আমাদের মতোই মানুষ, আমরাও যেমন তিনিও এমন, এটা যদি আমরা বলি সঙ্গে সঙ্গে মারাত্মক গুনাহগার হব, কুফর হয়ে যাবে। কখনো নবীজি আমাদের মতো না, নবী নবীর মতো, আমরা আমাদের মতো। এইরকম ভাবে জগতে বহু উদাহরণ আছে। মা ফাতেমাকে মাওলা আলী বিবি শব্দটা যে অর্থে ব্যবহার করেছেন, তুমি, আমি বা আমরা বিশেষ কোনো কারণে যদি এই শব্দটা ব্যবহার করি তাহলে এই অর্থ হবে না, আর এই অর্থ গ্রহণও করা যাবে না। যেমন একটা কথা আছে, হারামেতে হালাল আছে ভাবের বিপর্যয়, একই শব্দ স্থান বিশেষ ভিন্ন অর্থ হয়।